স্যামসাং এখন তো আইফোনের মতো বোরিং হয়ে গেছে, তবে ভাই স্যামসাং এমন এমন ইনোভেশন এককালে নিয়ে আসতো যা এখন অন্যরা ইনোভেশন হিসেবে চালায়, কিন্তু স্যামসাং নিজেরা এসব কিল করে সিজ ব্র্যান্ড হতে চায়। স্যামসাং এমন একটা ফেস আইডি মার্কেটে নিয়ে এসেছিল যা আইফোন থেকেও বেশি সিকিউর ছিল। ইয়েস, আইরিস স্ক্যানার, যা আমাদের চোখের ইউনিক প্যাটার্ন দেখে না আনলক হয়ে যেত, যা অ্যাপেলের টুইন আইডেন্টিটির ক্ষেত্রে যে ঝামেলাটা তারা ফেস করে ওইটা লিটারালি সলভ করতে পারে। কিন্তু বেজেলস কমানো এবং আইফোন থেকে সুন্দর দেখতে গিয়ে না তারা এই ইনোভেশনটা কিল করে দেয়। Xiaomi 14 এবং 15 আলট্রাতে আমরা ভেরিয়েবল অ্যাপারচার দেখতে পাই, আর ওই জিনিসটা Xiaomiর ক্যামেরাকে একটা ডিফারেন্ট ডাইমেনশন দিয়েছে। কিন্তু স্যামসাং এই জিনিসটা প্রথম ইন্ট্রোডিউস করেছিল, কিন্তু আবার কিলও করে দেয় যখন অপটিমাইজেশনটা অনেক বেটার হওয়া শুরু করে। আর এই জিনিস স্যামসাং S26 আলট্রাতে আবার ফেরত আসবে। ভেরিয়েবল অ্যাপারচার বেসিক্যালি অন্ধকারে লেন্সটাকে বড় করে দেয় উজ্জ্বল ছবি তোলার জন্য, এবং রোদ বেশি থাকলে বা আলো বেশি থাকলে ছোট করে স্পষ্ট ছবি তোলার জন্য। 2014 সালে হার্টবিট চেক করতে পারে এমন একটা ফিচার নিয়ে এসেছিল স্যামসাং S5 এর থ্রুতে, কিন্তু Xiaomi এইটাও কিল করে দেয়, কারণ মানুষের বোকা বানায় লোগো দেখা যেখানে সেল পাওয়া যায় ওই জায়গাতে ইনোভেশনের দরকারটা কি।